কি কাণ্ড! ইউরোপের এই দেশের আকাশসীমায় ঢুকে পড়ল রাশিয়ার খতরনাক ড্রোন। তড়িঘড়ি হয়ে গেল সতর্কতা জারি। নিরাপত্তার স্বার্থে বন্ধ করা হলো দেশের 4টি বিমানবন্দর। রুশ ড্রোনের নিশানা ছিল ইউক্রেন, কিন্তু ঢুকে পড়ল পোল্যান্ডে। চরম সতর্কতায় সেনা। রাশিয়ার টার্গেট কি তবে ইউক্রেন ছাড়িয়ে এবার ইউরোপের অন্য দেশ? জাতীয় নিরাপত্তায় বিরাট ধাক্কা। পোল্যান্ডের রাজধানী থেকে শুরু করে দক্ষিণ পূর্বে বন্ধ হয়ে গেল বিমান চলাচল। ড্রোন ঢুকতেই নড়েচড়ে বসল ন্যাটো। গুরুতর হুমকি, বললেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। রুশ ড্রোনের আতঙ্কে স্তব্ধ পোল্যান্ডের আকাশপথ। নাগরিকদের সতর্কবার্তা, ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দিল পোল্যান্ড সরকার। এদিকে ড্রোন হামলার খবর শুনেই উদ্বেগে আমেরিকা। জানেন ঠিক কি ঘটল? দেখুন, লক্ষ্য ছিল ইউক্রেনকে আক্রমণ করা, কিন্তু শেষমেশ রুশ ড্রোন ঢুকে পড়ল প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমায়। এই ঘটনা ঘিরে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ালো পোল্যান্ডে। সেনাবাহিনী তৎক্ষণাৎ জানায় ড্রোনগুলি শনাক্ত করার পর নিষ্ক্রিয় করা হয়েছে। তবে এই ঘটনা ইউরোপের রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি করেছে, কারণ পোল্যান্ড ন্যাটোর সদস্য দেশ, আর রাশিয়ার সঙ্গে এই জোটের সম্পর্ক দীর্ঘদিন ধরেই তিক্ত। ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে। স্থানীয় সময় অনুযায়ী সকালের দিকে পোল্যান্ডের অপারেশনাল কমান্ড একটি বিবৃতি দেয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, ড্রোনগুলি রুশ আক্রমণের সময় সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে সেগুলিকে আটকানো হয়। এই পুরো ঘটনার সময় বায়ুসেনার যুদ্ধবিমান প্রস্তুত ছিল। রাডার এবং স্থলভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাও সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে ড্রোনের সংখ্যা বা ধরন প্রকাশ করা হয়নি, তবে তাদের বক্তব্য অনুযায়ী তদন্ত চলছে এবং সামরিক অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি কতটা গুরুতর সেটা বোঝা যায় সাধারণ নাগরিকদের জন্য জারি করা সতর্কবার্তা থেকে। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোতে বলা হয়েছে, যা একটি ন্যাটোর দেশের ক্ষেত্রে অত্যন্ত বিরল ঘটনা। ওয়ারশাতে অবস্থিত দেশের প্রধান বিমানবন্দর চোপিন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়। বিমানবন্দরে কর্তৃপক্ষ জানায়, জাতীয় নিরাপত্তা সংক্রান্ত অপ্রত্যাশিত সামরিক কার্যক্রমের কারণে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুধু রাজধানীর বিমানবন্দর নয়, দেশের আরও 4টি বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ যাত্রী পরিবহন এবং বাণিজ্যিক উড়ান মারাত্মকভাবে প্রভাবিত হয়। বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের রেজেস ও জাসিওনকা বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে, কারণ এই বিমানবন্দর ইউক্রেনের সঙ্গে যাত্রী ও সাহায্য সামগ্রী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। যুদ্ধকালীন পরিস্থিতিতে এটি শুধু যাত্রী নয়, বরং মানবিক সাহায্য ও সামরিক সরঞ্জাম পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ঘটনার পরই মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায়, আপাতত পোল্যান্ডের আকাশপথে নতুন নিয়ম জারি করা হয়েছে। যেসব আন্তর্জাতিক উড়ান নিয়মিতভাবে ইউরোপের পূর্বাঞ্চলের ওপর দিয়ে চলাচল করত, তাদের রুট পরিবর্তন করতে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।